প্রতিনিয়ত সুমন মিয়া আমাকে ডিস্টার্ব করতো। আমি রাস্তায় যখনই বের হতাম তখনই ও আমাকে ডিস্টার্ব করতো। আর আমি এগুলো নিজের মধ্যে নিজেকে ধৈর্য ধরে রাখছি। এমনকি আমার একটা বাচ্চা আছে শ্বশুর বাড়িতে। আমি আমার শ্বশুর শাশুড়িকে আমি জানাই না, আমার বাচ্চা কাছে সংসার নিয়ে আমি নিজের মধ্যে নিজেকে ধৈর্য ধরে রাখছিলাম। কিন্তু এমন এক পর্যায়ে যায় যে ও এত পরিমাণে খারাপ করছে যে আমি আমার শ্বশুর শাশুড়িকে মানে বলতে বাধ্য হয়েছি। আমার শ্বশুর শাশুড়ি যখন ওনার বাবা মাকে বলে তখন ওরা এর পরের দিন সকাল 10টায় এগুলো মীমাংসা করে, সমাধান করে। করার পর ওই দিন রাতে সকাল 10টার দিকে আমি তারা বিশেষ করে বাথরুমে যাই। বাথরুমে যেয়ে একটা পা রাখি, আর একটা পা রাখার আগে আমার মুখ চেপে ধরে পিছন দিক থেকে। আর আরেকজনে আমার দুইটা হাত ধরে ফেলে, মোট দুইজন। ওরা দুজনে মিলে আমার হাত আর মুখ বন্দি করে এরপরে আমার গায়ের থেকে ওড়না সরিয়ে আমার হাত বাঁধে অর্ধেক মানে ওনার অংশ দিয়ে, আর অর্ধেক অংশ দিয়ে আমার মুখে চেপে ঢুকিয়ে দেয় যেন আমি আওয়াজ না করতে পারি। এরপর আমার চুলের মুঠি চাবি ধরে আমাকে দেওয়ালের সাথে আঘাত করে, যে আমি যার কারণে মাথায় অনেক ব্যথা পাইছি। এরপর আমাকে জোরে আঘাত করে এনে মাটিতে ফেলে দেওয়া হয়, যার কারণে আমি মাঝেতেও অনেক ব্যথা পাইছি। আমি এখনো হাঁটতেও পারি না, এত পরিমাণে কষ্ট হয় হাঁটতে। এরপর ওরা আমাকে জোর জবরদস্তি ভাবে মানে দর্শন করার চেষ্টা করছে, এমনকি আমার গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেলছে। আমার শ্বশুর শাশুড়ি আমাকে এদিকে খুঁজতেছে, যার কারণে দরজার আওয়াজ পেয়ে ওরা অন্য দরজা দিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় আমার পায়ে আঘাত করে যায়, যার কারণে আমি এখন পা নিয়ে হাঁটতেও পারি না, আমার কষ্ট হয়।